বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেমের সংখ্যা রূপান্তর নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে। গত ক্লাসে আমরা দেখেছিলাম চারটি সংখ্যার মধ্যে সম্পর্ক, দশমিক সংখ্যার সাথে অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি সংখ্যা পদ্ধতির সম্পর্ক। আজকে এই দশমিক সংখ্যা থেকে অপর তিনটি সংখ্যা কিভাবে রূপান্তর করা যায়, অর্থাৎ দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল কিভাবে রূপান্তর করা যায়, সেটা আমরা গাণিতিকভাবে দেখব। আচ্ছা, তাহলে একটি দশমিক সংখ্যা আমরা জানি, দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10 বা 10টি মৌলিক চিহ্ন আছে। যেমন একটি দশমিক সংখ্যা আমি এখানে নিই 975 এবং এটার পূর্ণাংশ এবং ভগ্নাংশ নিয়েই করি, তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে ভগ্নাংশটি আমরা রূপান্তর করব। তো এখানে 975 এবং 0.75 এই সংখ্যাটি দশমিক সংখ্যা। আমরা আজকে এর নির্ণয় করব বাইনারি মান, বাইনারি এবং অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর করব। হেক্সাডেসিমেলে রূপান্তর। আচ্ছা, দশমিক সংখ্যা থেকে যখন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল করব, তখন যদি এর পূর্ণাংশ এবং ভগ্নাংশ থাকে তাহলে আলাদা আলাদা আমরা রূপান্তর করব। তাহলে এখানে পূর্ণাংশ আছে 975, তাহলে লিখব পূর্ণাংশ 975 এর ক্ষেত্রে এভাবে লিখে করব। তো 975 লিখব। 975 আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যাই রূপান্তর করি না কেন, দশমিক সংখ্যাটিকে আমাকে ভাগ করে রূপান্তর করতে হবে। দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ করতে হবে। প্রথম কথা ভাগ করতে হবে, দ্বিতীয় কথা কত দ্বারা ভাগ করব। যদি বাইনারি করি তাহলে এর বেজ হচ্ছে 2 দ্বারা ভাগ করব। অক্টাল করলে এর বেজ 8 দ্বারা ভাগ করব। হেক্সাডেসিমেল করলে বেজ 16 দ্বারা ভাগ করব। অর্থাৎ দশমিক সংখ্যাটিকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যাই রূপান্তর করি না কেন, কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি প্রথমে বাইনারি করছি, যেহেতু আমি এই দশমিক সংখ্যাটিকে এর ভিত্তি বা বেজ 2 দ্বারা ভাগ করব। এভাবে লম্বা করে একটা দাগ দিয়ে নিলাম। এবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমার ক্যালকুলেটর হাতে নিব, হাতে নিয়ে 975 ভাগ 2, ফলাফল 487। আমি এখানে 487 লিখব। এখানে 0.5 এসছে, 0.5 লিখব না, এখানে ভাগফল লিখব, নিচে লিখব ভাগফল, আর তার পাশে ভাগশেষটাকে সংরক্ষণ করব। তো ভাগশেষ কত? ভাগশেষ বের করতে হলে আমাকে এই 487 × 2 গুণ করলাম। গুণ করাতে 974, এখানে আছে 975, বিয়োগ করব 975, তাহলে 1। বাইনারির সময় আসলে বিয়োগ করতে হয় না, আমরা যখনই দেখব 0.5 থাকছে তখনই বুঝে নিব এখানে অবশিষ্ট 1 আছে। অথবা আরেকটু বুদ্ধি করে যে বাইনারি সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে দশমিক সংখ্যাটি যদি একক স্থানে অঙ্কটি হয়, বেজোড় হয়, তাহলে অবশ্যই অবশিষ্ট 1 থাকবে। তাহলে আবার 487 ভাগ 2, এখানে কত আসে? 243। এখানেও 0.5 আছে, তাহলে আমার এখানেও অবশিষ্ট 1। আমরা ভাগফলটা নিচে লিখব এবং ভাগশেষটা তার পাশে সংরক্ষণ করব। আবার 243, একে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 243 ভাগ 2, ফলাফল আসে 121। এখানেও পয়েন্ট আছে, তাহলে এখানেও অবশিষ্ট 1।
আবার 2 দ্বারা ভাগ করব, 1 to 1 ভাগ 2 হচ্ছে 60.5, এখানেও 0.5 আছে, এখানেও আমার অবশিষ্ট 1। আবার 2 দ্বারা ভাগ করব। এবার আমি মুখেই করতে পারবো, যেহেতু এটা সংখ্যাটা এখানে কোনো অবশিষ্ট থাকবে না, এজন্য 0, অবশিষ্ট না থাকলে 0। আবার 2 দ্বারা ভাগ করব, 15 দুগুণে 30, অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করব, 7 দুগুণা 14, অবশিষ্ট এখানে 14, যেহেতু এখানে আছে 15, অবশিষ্ট 1। আবার 2 দ্বারা ভাগ করব, 3 দুগুণা 6, অবশিষ্ট 1। আবার 2 দ্বারা ভাগ করব। এবার 2 দ্বারা 3কে ভাগ করলে 1, 2 একে 2, অবশিষ্ট 1। লাস্ট অফ অল এখানে এসে, যখন এখানে এসে শিক্ষার্থীরা ভুল করে যে এখানে এসে আর ভাগ করা যাবে না, এই 1কে আর ভাগ করা যাবে না। যেহেতু ভাগ করা যাবে না, এই জন্য ভাগফলটি হবে 0, আর এই 1 চলে যাবে ভাগশেষের খাতায়। এই হচ্ছে আমার পূর্ণাংশ বাইনারি করা শেষ। এবার ভগ্নাংশ। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমি এখানে লিখি ভগ্নাংশ কত, 0.75 এর ক্ষেত্রে তোমরা খাতায় নিচে করতে পারো, আমার যেহেতু এই পাশে জায়গা আছে আমি দেখাচ্ছি এই পাশে করে। তাহলে আমার 0.75 এখানে ভগ্নাংশ, 0.75 ভগ্নাংশকে করতে হবে গুণ, পূর্ণাংশকে করতে হয় ভাগ, ভগ্নাংশ করতে হয় গুণ। এবার আমি গুণ করব 0.75 ইন্টু 2, ফলাফল 1.5। পূর্ণাংশটি এই পাশে লিখব বাম দিকে, আর ভগ্নাংশটি ডান দিকে লিখব 5। এখানে ক্যালকুলেটারে 5 এসছে, আমি ইচ্ছা করলে একটা 0 দিতে পারি, যেহেতু দশমিকের পর আমরা 2 ঘর নেই। আবার 2 দ্বারা ভাগ করব। এবার এই পূর্ণাংশ বাদে শুধু ভগ্নাংশটি 2 দ্বারা ভাগ করব, ইন্টু 2। তাহলে এখানে ফল আসলো 1.00। দেখো, পূর্ণাংশকে যখন ভাগ করেছি তখন এর ফলাফল 0 আসা পর্যন্ত আমরা ভাগ করেছি। আবার ভগ্নাংশকে আমরা যখন গুণ করেছি তখনও ফলাফল 0 আসা পর্যন্ত আমরা গুণ করেছি, এটা মনে রাখতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কখনোই ফলাফল 0 আসে না ভগ্নাংশটি, সেই ক্ষেত্রে 3 বার বা 4 বার করে স্টপ করে দিলেই হয়। আচ্ছা, তাহলে ফলাফলটা আমরা লিখি। আমরা লিখব নিচ থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করার পর এই যে অবশিষ্টগুলি রয়েছে, এই অবশিষ্টগুলো নিচ থেকে লিখলেই কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটি পাওয়া যাবে। নিচ থেকে লিখব, এখানে 1 1 1, 4টা 1, 1 1 1 1, 4টা 1, 00, আবারও 4টি 1। এটা হচ্ছে পূর্ণাংশ, এবং ভগ্নাংশটার সাথে সাথে লিখব 1 এবং 1। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। তাহলে বোঝা গেল, দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে পূর্ণাংশকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হবে। ভাগশেষ সংরক্ষণ করতে হবে ডান দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিকে পূর্ণাংশটি সংরক্ষণ করতে হবে, এবং পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে লিখতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে লিখতে হয়। এবার এই সংখ্যাটিকে আমরা অক্টালে রূপান্তর করে দেখি। অক্টালের বেজ হচ্ছে 8। তাহলে আমার এই দশমিক সংখ্যাটি অক্টালে রূপান্তর করতে হলে কি করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। 8 দ্বারা ভাগ করতে হবে। আমরা করি। 975.75 সংখ্যাটির এর অক্টাল মান, অক্টাল মান নির্ণয়। আচ্ছা, যথারীতি পূর্ণাংশটি আমরা ভাগ করব, তবে কত দ্বারা ভাগ করব, এবার 8 দ্বারা ভাগ করব, কারণ অক্টালে রূপান্তর করছি। 975, এটাকে এভাবে টান দিয়ে দিব, 8 দ্বারা ভাগ করব। দেখি ক্যালকুলেটর হাতে নিয়ে করব। 975 ভাগ 8, আমার ফলাফল আসলো 1 to 1 আর পয়েন্ট সামথিং। পয়েন্টটা আমরা লিখব না, আমরা এখানে ভাগশেষটা বের করব কিভাবে, 1 to 1 ইন্টু 8। তাহলে কত হয়েছে, 968, 968। এই
ফলটা এখান থেকে বিয়োগ করে দিব, মাইনাস 975 মাইনাস 968 কত হচ্ছে 7। তাহলে আমার অবশিষ্ট এখানে 7। আবার 8 দ্বারা ভাগ করব, এই 1 to 1কে আবার 8 দ্বারা ভাগ করব, 1 to 1 ভাগ 8, 8 আমার ফল আসবে এখানে 15 পয়েন্ট সামথিং। পয়েন্ট আমরা নিব না, আমরা ভগ্নাংশটা বের করার জন্য এই ভাগফল এবং ভাজক গুণ করব, গুণ করে ভাজ্য থেকে বিয়োগ করব। তাহলে ভাগফল 15 ইন্টু 8 মাইনাস মাইনাস হবে 1 to 1, ফল কত 1। তাহলে আমার এখানে ফলাফল 1। এখন মুখেই করা যাবে, আবার 8 দ্বারা ভাগ করব। 15কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, অবশিষ্ট কত 7, অবশিষ্ট 7, 8 একে 8, অবশিষ্ট থাকে 7। আবার 8 দ্বারা ভাগ করব। এবার আর ভাগ করা যাবে না, আগের নিয়মেই যখন এটা থেকে এটা ছোট হয়ে যায় তখন আর ভাগ করা যায় না। ভাগ না করা গেলে ভাগফল হবে 0, আর এই সংখ্যাটি অঙ্কটি এখানে ভাগশেষের খাতায় চলে আসবে। আচ্ছা, পূর্ণাংশ শেষ। এবার ভগ্নাংশ 0.75 এর ক্ষেত্রে আমরা এখানে লিখে দিব 0.75 ভগ্নাংশটিকে এর দ্বারা কি করব, গুণ করব। দেখি কি হয়। 0.75 ইন্টু 8, ফলাফল এসছে 6। যেহেতু পয়েন্ট কিছু নেই তাহলে এখানে কি পয়েন্টের পর 0। একবার ভাগ করার পরেই আমাদের ফলাফল, একবার গুণ করার পরেই ফলাফল 0 চলে এসছে। তাহলে এখন ফলাফলটি আমি লিখব, অক্টাল মানটি লিখব। অক্টাল মান লিখব নিচ থেকে, এখানে নিচ থেকে লিখব, এটা হচ্ছে আমার এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লেস সিগনিফিক্যান্ট। এটার মান বেশি, তাহলে 1717 পয়েন্ট, এখানে 6, 6-এর পর একটা 0 দিলে দেওয়া যায়, যেহেতু দশমিকের পর আমরা 2 ঘর নিই, না দিলেও হবে, হচ্ছে ব্র্যাকেট দিয়ে 8। তাহলে এই হচ্ছে অক্টাল মান। তাহলে একটি দশমিক সংখ্যাকে আমরা বাইনারি করলাম, অক্টাল করলাম। এবার এই সংখ্যাটির আমরা হেক্সাডেসিমাল মান নির্ণয় করব। হেক্সাডেসিমাল মান নির্ণয় করার জন্য 975.75 এর আচ্ছা, হেক্সাডেসিমাল মান নির্ণয় করার জন্য আমাকে যথারীতি কি করতে হবে, যথারীতি 16 দ্বারা ভাগ করতে হবে। যথারীতি আমি এখানে লিখব পূর্ণাংশ 975 এর ক্ষেত্রে আচ্ছা, তাহলে 975 এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করে দেখি কি হয়। 975 ভাগ 16, ফলাফল এসছে 60 পয়েন্ট সামথিং। পয়েন্ট সামথিংটা আমরা লিখব না, আমরা হচ্ছে এখানে আবার গুণ করব, 16-এর সাথে 60 গুণ করব। গুণ করে আমার যেই ইয়েটা আছে, সংখ্যাটি আছে বাহ্য, এটা বিয়োগ করব, মাইনাস 975। তাহলে কত আসছে 15। এবার হেক্সাডেসিমাল অঙ্ক করার ক্ষেত্রে একটা কাজ আমাদেরকে করতে হবে, আমরা খাতার কোথাও একটুখানি মানগুলো লিখে নিব। যেমন a সমান হচ্ছে 10, b সমান হচ্ছে 11, c সমান হচ্ছে 12, d সমান হচ্ছে 13, e সমান 14, f সমান 15।
এটা লিখে নিব, তাহলে আমাদের অঙ্ক ভুল হবে না। শিক্ষার্থীবৃন্দু, আমি জানি তোমাদের অনেকের মুখস্থ থাকে, কিন্তু তারপরেও পরীক্ষার খাতায় দ্রুত অঙ্ক করতে যেয়ে অনেকেই এই মানটা ভুল করে ফেলে। আচ্ছা, তাহলে এখানে আমার কত এসছে? 15 এসছে। 15-র মান কত? 15। আমি এখানে 15টাকে লিখব দূরে, আর 15-র মান যেহেতু এফটা লিখব তার জায়গায়, এফটা লিখব ভাগশেষের স্থানে। আচ্ছা, আবার আমি এই 16 দ্বারা ভাগ করব। এখন 4 × 16 = 64, বেশি হয়ে যায়। 3 × 16 = 48, 3 ভাগফল কত? 3। 3 × 16 = 48। আমি ক্যালকুলেটরও করতে পারি। 60 ভাগ হচ্ছে 16, ফলাফল কত? 3.75। 3টা লিখব, 75 লিখব না। এবার আবারও আমি বের করব 3 × 16 - 60, তাহলে কি হলো? 12। এই 12-এরও মান আছে, 12-এরও মান আছে। 12-এর মান হচ্ছে সি। আমি যথারীতি 12টাকেও দূরে লিখব, আর সিটাকে যথাস্থানে লিখব। আচ্ছা, তারপরে আবার 16 দিয়ে ভাগ করব। এবার আর ভাগ করা যাবে না, কারণ ছোট হয়ে গেছে, এটা ছোট হয়ে গিয়েছে। এখন এখানে আসবে 0, আর এই 3 এখানে ভাগশেষের খাতায় চলে আসবে। পূর্ণাংশ গেল। এবার ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ কত? ভগ্নাংশ 0.75 এর ক্ষেত্রে তোমরা পাশাপাশি করার দরকার নেই, খাতার নিচে করলেই হবে। আমি যেহেতু একসাথে দেখাতে চাচ্ছি, এই জন্য আমি পাশে লিখছি। তাহলে 0.75 একে আমরা কি করব? ভগ্নাংশকে যথারীতি করতে হয় গুণ করব। গুণ করে দেখি কি হয়। 0.75 × 16 12। তো এখানেও আমার 12-এর মান আছে। 12-এর মান হচ্ছে সি। আমি এই জায়গায় লিখব সি, আর 12টাকে ইচ্ছা করলে আমি এরকম ব্রেকেট করে এভাবে লিখে দিতে পারি, আর এখানে 0। তাহলে আমার রূপান্তর শেষ। এবার আমি ফলাফল লিখব। হেক্সাডেসিমেল মান কি হলো? হেক্সাডেসিমেল মান আমরা নিচ থেকে লিখব 3CF.C হেক্সাডেসিমেল। আচ্ছা, এই হলো একটি সংখ্যাকে, একটি দশমিক সংখ্যাকে আমরা কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল করব তা দেখলাম। এভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। সংখ্যা পদ্ধতি, সংখ্যা রূপান্তর পরীক্ষায় আসে, এবং একটি সূত্রের মাধ্যমে আমরা সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। টোটাল সংখ্যা পদ্ধতির রূপান্তর আমি 2টি সূত্রের মাধ্যমে করাই। একটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের রূপান্তর, আর অন্য সূত্রটি হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর। এই 2টি সূত্রের মাধ্যমে সব অঙ্ক করা সম্ভব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো।